হে বনি আদম, তোমরা গুনাহ করতে করতে কতটুকু করেছ? যদি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো, তবু যদি তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি ক্ষমা চাও, লাগাফারতু লাক, আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিব। তাহলেই আপনি পেরেশান হয়ে গিয়েছেন, হতাশ হয়ে গিয়েছেন। আল্লাহ বলেছে মুমিন তো কখনো হতাশ হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ডোন্ট ডিসপেয়ার মার্সি অফ আল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, এন্ডেড আল্লাহ ফরগিভ অল সিন, আমি আল্লাহ তো তোমাদের পাপগুলো ক্ষমা করে দিব। তাহলে তোমাদের হতাশ হওয়ার কি প্রয়োজন? তুমি গুনাহ করেছো, শয়তানের দোকা পরে গুনাহ করেছ, নফসে আম্মারার দোকা খেয়ে গুনাহ করেছ, দুষ্ট বন্ধুর পরছনায় পরে গুনাহ করেছ, দুনিয়ার মোহে পরে গুনাহ করেছ। গুনাহ করার পরে যদি তুমি বুঝতে পারো তুমি ভুল করেছ, তুমি পাপ করেছ, তুমি খারাপ কাজ করেছ, তুমি অনুতপ্ত হয়ে গিয়েছ, তাহলেই তুমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেছে, পয়গম্বর বলেছে, লাগাফারতু লাক, আমি আল্লাহ তোমাকেও কিন্তু ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। তাহলেই প্রিয় ভাইয়েরা, আমরা তওবা করব কখন? তওবার সময় তো চলে যাচ্ছে। আমরা মনে করছি তওবার সময় তো অনেক আছে। মনে রাখবেন, অনেকবার বলেছিলাম, দুইটা সময় যখন চলে আসবে তাহলেই বান্দার তওবার সময় শেষ হয়ে যাবে। এক হচ্ছে ক্বাবলা তুলুই শামসি মিন বা'দা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের পূর্বে যখন সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হওয়া শুরু করবে, ওই কিয়ামত হওয়ার পূর্বে বান্দা যত তওবা করবে না কেন, ওই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পরে বান্দা যতই তওবা করবে না কেন, বান্দার কোনো তওবা আল্লাহ তাআলা তখন কবুল করবে না। তাহলেই বলতে পারেন ওই সময়টা তো কিয়ামতের সময়, কিয়ামতের বড় বড় আলামত তো বাকি রয়েছে। মনে হচ্ছে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে যাব, তাহলেই মনে করেছেন তওবার সময় অনেক আছে। না না, 2 নাম্বার সময়টা হচ্ছে বাদাল গরগরা, যখন মালাকুল মাউত আপনার জবান ধরে টান দিবে, আপনার রূহ ধরে টান দিবে। ওই জবান ধরে টান দেওয়ার সাথে সাথে আপনার জবান থেকে গরগর শব্দ বের হবে। ওই মালাকুল মাউত আজরাইলকে দেখার পরে জবান থেকে গরগর শব্দ বের হওয়ার পরে বান্দা যদি তুমি তওবার শত শত শর্ত পূরণ করো, যত কিছুই করো না কেন, আল্লাহ তাআলা ওই মালাকুল মাউত আজরাইলকে দেখার পরে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পরে তুমি যতই তওবা করো না কেন, তোমার তওবা আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না। তাহলেই বলেন মৃত্যু কি? আমরা জানি মৃত্যু তো আমরা জানি না কখন মালাকুল মাউত আমাদের কাছে হাজির হয়ে যায়, কারণ আমাদের সময়টা তো আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। এভরিবডি সিঙ্গেল ডিউরেশন টাইম ইজ ফিক্সড, আমাদের সময়টা নির্ধারিত হয়ে গিয়েছে কখন আপনি মরবেন, কখন আপনার মালাকুল মাউত আসবে, কতটা বাজে, কোন দিনের কোন বছরের কত সেকেন্ডে আপনার মালাকুল মাউত আসবে, ফিক্সড হয়ে গিয়েছে। when টাইম ইজ আপ, ওই সময়টা যখন চলে আসবে তখন হি হ্যাজ কাম ব্যাক এলট, তখন আপনাকে আল্লাহ তাআলার দরবারেই চলে যেতে হবে। তাহলেই বলেন যে আমরা তওবা করব, তওবার সময় তো আমাদের নাই। আমরা দুনিয়ার পাপের মধ্যে ডুবে আছি, দুনিয়ার পাপের মধ্যে ডুবে আছি। এই পাপ করতে করতে একদিন দেখবেন আপনি মালাকুল মাউত হাজির হয়ে গিয়েছে, আপনাকে চলে যেতে হবে। তাহলেই এই পাপ নিয়ে যদি আপনি কবরে যান, তাহলে আপনার তো ওই দিন জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। জাহান্নামকে আপনি সহ্য করতে পারবেন? দুনিয়ার এই সামান্য 35-40 ডিগ্রির তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, বৃষ্টির জন্য হাহাকার করেছিলাম। তাহলে ওই জাহান্নামের আগুনকে আমরা কিভাবেই সহ্য করব? যেই জাহান্নামের আগুনটা হবে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে আমরা কিভাবেই সহ্য করব? যেই জাহান্নামের আগুনটা 30,000 বছর প্রজ্বলিত করা কালো আগুন হবে, ওই আগুনের মধ্যে আপনি কিভাবেই থাকবেন? আজকে আমরা সুদের মধ্যে, ঘুষের মধ্যে, অন্যের সম্পদ আত্মসাতের মধ্যে দিয়ে বাড়ি গাড়ি করে আপনি মনে করছেন এসির মধ্যে থাকবেন, আর একদিন মৃত্যু হলে আপনি চলে যাবেন, আপনার সকল কিছু শেষ হয়ে যাবে। ভাই, এই দুনিয়াটা আপনাকে পরকালের জন্য ক্ষেত স্বরূপ দিয়েছে। দুনিয়ার মধ্যে আপনি ক্ষেত খামার করবেন, পরকালে ওই ক্ষেতের ফসলগুলো আপনি পাবেন। তাহলে
আপনারাই তো মনে করেছেন এই দুনিয়াটাই হচ্ছে পুরো জিন্দিগির সময়, পুরো একদম আপনাকে চাকচিক্যময়তার থেকে থাকার সময়, কিন্তু নয়। এগুলো হচ্ছে সব কিছু ধোঁকাবাজ। দুনিয়ার মধ্যে যা কিছু হচ্ছে সকল কিছুই হচ্ছে ধোঁকা। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবার মতো তওবা করলে অবশ্যই রব্বুল আলামিন আমাদের সকলকে অবশ্যই তওবা করতে হবে। এজন্য আমাদেরকে ইস্তেগফার পড়তে হবে প্রতিনিয়ত। আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পরে ইস্তেগফার পড়বেন। নামাজ পড়েছেন, ইস্তেগফার পড়বেন। কারণ বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার পড়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। বিশ্বনবীর যার কোনো পাপ ছিল না, অতীতেও পাপ ছিল না, ভবিষ্যতেও ছিল না, বর্তমানেও ছিল না, তাহলে নবী কেন ইস্তেগফার করেছেন? কারণ নবী আল্লাহ তাআলার কাছে একদম নমনীয়তার সাথে থেকেছেন। পাপ না করলে কি হয়েছে, আল্লাহর কাছে ইস্তেগফার করার তো কোনো দোষ নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো কোনো দোষ নাই। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তো পাপগুলো মোচন করে দিবে, আপনাকে জান্নাতের মর্যাদা উচ্চ স্তর করে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবার মতো তওবা করে, তওবাতান নাসুহা করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনটা সুন্দর করতে পারে এবং পরকালের জীবনটা যেন আমাদের জন্য জান্নাত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।